আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুকুদা হীরা পান্না সোনা দানা হয় না যে তার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حياة الله موت الله حياة الله موت الله قبر الله ميزان الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم میانے عاشق و معشوق رمزیز میانے عاشق و معشوق رمزیز কিরামান কাতিবিরা হর খবর নেই। তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে এক একটা করে গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা এই নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা অসংখ্য গণিত নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়াতে লালন করতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার কাছে আমরা বলি নাই, আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠাও। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আপনাকে আমাকে মুসলমান করে দুনিয়াতে পাঠাইছি। আমার ভাইরা শুধু তাই না, এমন একজন দামি নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করেছিল আর বলেছিল, আল্লাহ তুমি আমাদেরকে নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইতেন, জীবনটা বড় ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অ্যাপ্লিকেশন কবুল করেছে। এজন্য ময়দানে মাশারে কিয়ামতের আগে আল্লাহ তাআলা হযরত ঈসা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের আগে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবে উম্মত হিসেবে, নবী হিসেবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, ও নওজোয়ান বন্ধুরা আমার, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে মা গো, এমন একজন নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, যেই পয়গম্বর শুধু ইনসানের নবী তা না, শুধু জিনদের নবী তা না, সমস্ত কুল কায়নাতের যিনি পয়গম্বর। এজন্য পয়গম্বরের জন্য বনের হরিণ পাগল ছিল। জোরে কান আল্লাহু আকবার। যে নবীর জন্য
জঙ্গলার হরিণ পাগল ছিল, যে পয়গম্বরের জন্য সমস্ত মাখলুকাত পাগল ছিল। জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই না, মসজিদে নববীতে যে পয়গম্বর খেজুর গাছের সাথে হেলান দিয়া পয়গম্বর খুতবা দিতেন, আল্লাহ তাআলার পয়গম্বর খেজুর গাছের সাথে হেলান দিয়া মসজিদে নববীতে তিনি খুতবা দিতেছিলেন। এমন সময় একজন মহিলা এসে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার একজন খাদেম আছে, যিনি কাঠ মিস্ত্রির কাজ ভালো জানে। ও নবী পয়গম্বর গো, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জন্য একটা সুন্দর মেম্বারের ব্যবস্থা করে দিব। পয়গম্বর বলে, ঠিক আছে, তুমি যদি মেম্বার বানায় দাও তোমার জন্য ইজাজত আছে। যখন আল্লাহর বান্দি সুন্দর করে একটা কাঠের মেম্বার বানায়া মসজিদে নববীতে যখন ঢুকায় দিলেন, পয়গম্বর সেই মেম্বারের উপরে যখন খুতবা দেওয়ার জন্য বসেছে, আল্লাহর পয়গম্বর কেমন যেন একটা কান্নার শব্দ শুনতে পায়। নবীজি সামনে তাকায় দেখে কোনো কান্নার আওয়াজ নাই, ডানে তাকায় কান্নার আওয়াজ নাই, বামে তাকায় কান্নার আওয়াজ নাই। কই থেকে আসে? দেখে পিছন দিক দিয়ে কান্নার আওয়াজ পাওয়া যায়। পয়গম্বর বুঝলেন এটা কোনো মানুষের কান্নার আওয়াজ না, এটা কোনো জিন্নাতদের না, এটা হলো যে খেজুর গাছের উপরে আমি পয়গম্বর হেলান দিয়া মসজিদে নববীতে খুতবা দিতাম, সেই কাজ নবীজির বিরহে কান্না করতেছে। চিল্লা বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ও খেজুর গাছ, কি হয়েছে তোমার? কেন কান্না করো? কি তোমার মনে চায়? তোমার জন্য আমি দোয়া করব, আমি পয়গম্বর তোমার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তোমাকে কিয়ামত পর্যন্ত যাতে হায়াত লম্বা করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, খেজুর গাছ তোমার মধ্যে যেন কিয়ামত পর্যন্ত ফল ধরে। আরো তোমার কোনো তামান্না আছে নাকি? তোমার কোনো আশা আছে নাকি? এবার আল্লাহ পয়গম্বরকে খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হায়াতের জন্য কান্না করি না, আমার মধ্যে সারা জীবন ফল ধরুক এটার জন্য আমি কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করি এতদিন আমার সাথে হেলান দিয়া পয়গম্বর আপনি মসজিদে নববীতে খুতবা দিতেন, আপনার শরীর মুবারক আমি খেজুর গাছের সাথে লাগবে না, এই জন্য আপনার বিরহে আমি রাসূলের বিরহে কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এটা আমার কোনো তামান্না না। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রমিস দেন, ওয়াদা দেন, আপনার সাথে আমি খেজুর গাছ জান্নাতে থাকতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, নবীজির সাথে মুহাব্বত এটা ঈমান। যদি কোনো বান্দা নবীর সাথে মুহাব্বত লাগাইতে পারে, নবীর সাথে ভালোবাসা স্থাপন করতে পারে, ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দিয়ে দেয়, ময়দানে মাশরে ওই বান্দাকে জান্নাতের মালিক বানায় দেয়। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, এমন দামি নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, যে পয়গম্বর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতের দরজা আল্লাহ তাআলা ওপেন করবে না। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার বন্ধুরা,
ওই আখিরি জামানার নবীর উম্মতরা যেই পর্যন্ত জান্নাতে না যাবে, কোন নবীর উম্মতরা আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবে না। আমার নবীর মাধ্যমে জান্নাতকে আল্লাহ তাআলা ওপেন করবেন, আল্লাহ তাআলা জান্নাতকে উদ্বোধন করবেন এবং উম্মতের মধ্যে আখিরি জামানার নবীর উম্মতকে দিয়া আল্লাহ তাআলা জান্নাতে আগে ঢুকাবেন। জোরে কোন আল্লাহু আকবার। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। কে এসেছে? আল্লাহর নবী এসেছে। কে এসেছে? হাবিব এসেছে। আরব